উস্কানি দেওয়ার জন্য নতুন করে হযরত মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি মাজারকে নিয়ে নতুন ষড়যন্ত্র চলছে। বাবরি মসজিদ হত্যা করেছে, বাবরি মসজিদকে যারা হামলা করেছিল তারা কোথায়, তাদের অস্তিত্ব কোথায়? আজকে বাবরি মসজিদ আর টিকাতে পারছে না। শাহ হযরত মঈনুদ্দিন চিশতির মাজারে হামলার যে কোনো পায়তারা আন্তর্জাতিকভাবে সেটা মোকাবেলা করা হবে। আমরা স্পষ্ট করে বলতে চাই, ভারতের অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠবে, হযরত খাজা মঈনুদ্দিন চিশতির দিকে আঙ্গুল তুলবেন না। স্পষ্ট করে বলতে চাই, বিরত থাকুন। ওখানে উস্কানি দিয়ে এদেশে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করা যাবে না। এদেশে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তাকে বিঘ্নিত করা সকল ষড়যন্ত্র এদেশের জনগণ বুঝে, এদেশের জনগণ জানে। কোনোভাবেই এই সমস্ত ষড়যন্ত্র সফল করতে দেয়া হবে না। আমরা আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে এদেশের জাতীয় নিরাপত্তা, স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতাকে আমরা রক্ষা করবো ইনশাল্লাহ। আমরা সরকারকে আহ্বান জানাতে চাই, সকল নিবন্ধিত রাজনৈতিক দল, দলের বাইরেও সকলকে দেখে একত্রিত করে জাতীয় সংহতি ঘোষণা করা হোক। আমরা বলতে চাই, আমরা জাতীয় নিরাপত্তার প্রশ্নে, দেশের অখণ্ডতার প্রশ্নে, জাতির স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্নে যে কোনো পক্ষ থেকে ডাক আসলে ইনশাল্লাহ বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুব সেনা, ছাত্র সেনা ঐক্যবদ্ধভাবে সাথে থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।